আমি একটু সরাসরি যাব আমাদের প্রতিনিধিদের কাছে। দক্ষিণ দিনাজপুর থেকে শ্রীকান্ত ঠাকুর রয়েছেন এবং এর পাশাপাশি রণজয় রয়েছেন, অন্যদিকে মনোরঞ্জন রয়েছেন পুরুলিয়া থেকে এবং বাসুদেবও থাকবেন আসানসোল থেকে। আমি শ্রীকান্তর কাছে সবার আগে যাব। শ্রীকান্ত, দক্ষিণ দিনাজপুরে জল জীবন মিশন প্রকল্পের কাজটি কি গতিতে চলছে এবং এই মুহূর্তে স্থানীয় মানুষ তারাই বা কি বলছেন? দেখো, আমরা আমাদের বক্তব্য দর্শকদের আমাদের বক্তব্য মানে সাধারণ মানুষের বক্তব্য আমরা শোনালাম। জেলা প্রশাসন বলছে যে আমরা কাজ খুব দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং সুনির্দিষ্ট যে লক্ষ্য রয়েছে অর্থাৎ 24 সালের মধ্যেই সেই প্রকল্প শেষ হবে। কিন্তু জেলা শাসক নিজেই বলছেন যে কুমারগঞ্জের যে প্রকল্প সেই প্রকল্প শুরু হয়েছে অনেক দেরিতে, যার ফলে 26 সালের আগে সেটা সম্ভব নয়। অন্যদিকে তপন ব্লক যদি আমরা ধরি, তপন ব্লকে দুটি প্রকল্প হচ্ছে, তার মধ্যে একটি প্রকল্পের কাজ এগিয়েছে 40%, বাকি প্রকল্পের কাজ এখনো শুরু হয়নি। এছাড়াও বালুরঘাট পৌরসভার বক্তব্য আমরা শুনেছি। বালুরঘাট পৌরসভার পৌরপিতা তিনি বলছেন 80% বাড়িতে আমরা জল পৌঁছে দেওয়ার কাজ করতে পেরেছি, বাকি 20% কাজ আমরা করে ফেলবো। অর্থাৎ সামগ্রিক চিত্র কুশমুন্ডি থেকে হিলি অথবা কুমারগঞ্জ থেকে আমরা যদি তপন পর্যন্ত এই যে বিস্তীর্ণ অঞ্চল, এই অঞ্চলটা যদি আমরা ভাবি তাহলে দেখব যে কাজ যেভাবে শুরু হয়েছিল তার যে গতি সেটা কিন্তু অত্যন্ত মন্থর। বিভিন্ন জায়গায় জমি জট রয়েছে, তেমনি পাইপলাইন দিতে গিয়ে একটা সমস্যা হচ্ছে। পৌরসভার ক্ষেত্রে যেটা সমস্যা সেটা হচ্ছে পৌরসভার মধ্যিখান দিয়ে এনএইচ গেছে এবং 512 জাতীয় সড়ক গেছে, সেখানে পৌরসভা বা পিডব্লিউডির পক্ষে সম্ভব নয় সেই রোড খুলে দেওয়া, তাদের পারমিশনের প্রয়োজন পড়ে। অর্থাৎ কোনো জায়গায় জমি জট, কোনো জায়গায় প্রশাসনিক জটিলতা, এই নানা কারণে জল জীবন মিশনের যে প্রকল্প সেই প্রকল্পের কাজ কিন্তু অত্যন্ত মন্থর গতিতে চলছে বলে অভিযোগ এবং বাস্তব ক্ষেত্রে সেই ঘটনাই ঘটছে। যার ফলে যত যে টাইম অর্থাৎ যে নির্দিষ্ট টাইম দেওয়া হয়েছিল সেই টাইমের মধ্যে কাজ শুরু করা যাবে কিনা তা নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। অর্থাৎ কাজ অত্যন্ত ধীর গতিতে চলছে বালুরঘাটের। শ্রীকান্ত, এবং শ্রীকান্ত যেমনটা দেখাচ্ছিল আপনাদের জানাবো, মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেও এখনো পর্যন্ত কিন্তু দক্ষিণ দিনাজপুরের সামগ্রিক যে ছবিটা সামনে আসছে, স্থানীয়দের যে অভিযোগগুলো সামনে আসছে, তাতে বলা যায় কাজ এখনো পর্যন্ত যে অত্যন্ত দ্রুত গতিতে চলছে তা নয় এবং নির্ধারিত সময়ের মধ্যে যে কাজ শেষ হবে তা নিয়েও কিন্তু একটা বড় প্রশ্ন থাকছে। শ্রীকান্ত, আমাদের সঙ্গে থাকো, আমি একটু মালদার ছবিটা দেখবো। রণজয় সিংহ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রণজয়, তোমার কাছে যাবো, তার আগে মালদার মানুষ তারা কি জানিয়েছেন এই গোটা প্রকল্পের কাজ বা পানীয় জলের সমস্যা নিয়ে শোনাবো একবার। প্রচুর রাস্তাঘাট হয়ে গেছে এর আগে, এটা আমাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে। সেখানে পার্শ্ববর্তী জায়গাগুলো দিয়ে সে পাইপলাইন করতে মাঝে মধ্যে সমস্যা হচ্ছে এবং কিছু গ্রামীণ ইস্যু থাকছে, সেগুলো কভার করতে গিয়ে আমাদের ডিপার্টমেন্টের একটু সময় লেগে যাচ্ছে। কতদিন ধরে জল পাচ্ছেন না আপনারা? আমরা 3 বছর থেকেই জল পাচ্ছি না। এটা বসা কতদিন হলো? 3 বছর হলো। আপনারা কি জল পাননি একদিনও? না। কতটা অসুবিধা হচ্ছে? আমাদের অসুবিধা খুবই হচ্ছে। জল অন্য জায়গা থেকে নিয়ে আসছি, তারপরে আমরা খাওয়া দাওয়া রান্না ব্যবস্থা সব করছি। 3 বছর হয়ে গেল বসা, আমরা জল পাচ্ছি না। আমরা মনে ভাবছিলাম তো জল আসবে, কিন্তু ভালোর জন্য কিন্তু করে গেছে, কিন্তু আসছে না জল। জলের সমস্যা, খাওয়ারও জল পাওয়া যাচ্ছে না। অর্থাৎ সমস্যা রয়েছে মালদায়। আরো একটু ডিটেলে জানবো রণজয়ের কাছ থেকে। রণজয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন পাইপ পৌঁছে দেওয়া, পাইপ বসিয়ে দেওয়া মানেই পানীয় জল পৌঁছে যাওয়া নয়, যতক্ষণ না নল থেকে জল পড়ছে। পুরাতন মালদা সহ মালদার অন্যান্য অংশে কি ছবি রণজয়? শুভদীপ, প্রথমে বলে রাখি 15টি ব্লকে কিন্তু জল সমস্যা রয়েছে। 146টি গ্রাম পঞ্চায়েত, 18টি গ্রাম, এই গ্রামগুলোতে জল জীবন প্রকল্পের মিশন চালু করার কথা। মূলত এখনো পর্যন্ত সরকারিভাবে আমরা যেটুকু জানি যে 2024 সালে 65টি প্রকল্প তা সম্পূর্ণ হয়ে যাওয়ার কথা, কিন্তু মালদা জেলার ক্ষেত্রে তা কিন্তু হয়নি। চাঁচল 2 নম্বর ব্লকের ভাকরি গ্রাম পঞ্চায়েতের একটি গ্রামকে জল জীবন মিশন প্রকল্পের মডেল গ্রাম করা হয়েছে, শুধু সেই জায়গায় জল যাচ্ছে, বাকি জায়গায় কিন্তু পাইপ এইভাবে পড়ে আছে। গত 2 বছর ধরে পাইপ এই রাস্তার ধারে পড়ে আছে, এখনো মাটির তলায় ঢোকেনি। এমনকি যে রিজার্ভার হওয়ার কথা, যে রিজার্ভারের মাধ্যমে জল পৌঁছাবে গ্রামে গ্রামে, বাড়ি বাড়ি পৌঁছাবে, তা কিন্তু হয়নি। মূলত মুখ্যমন্ত্রীর নির্দেশের পর দেখা যাচ্ছে আজ সকাল থেকে পিএইচই দপ্তরে বেশ আধিকারিকরা কিছু এলাকায় গিয়ে কল বসাচ্ছেন। মূলত 8 লক্ষ টার্গেট রয়েছে কল বসিয়ে দেওয়ার, বাড়ি বাড়ি 8 লক্ষ কল বসবে জলের, কিন্তু সেই কল কিন্তু আজ সকাল থেকে কিছু এলাকায় গিয়ে দেখা যাচ্ছে কল বসছে। মূলত কেন এই ধরনের সমস্যা?
কোথায় আটকে রয়েছে সেই বিষয়গুলো কিন্তু প্রশাসনিক কর্তারা প্রত্যেকেই জানেন। মূলত এই এলাকায় মালদা জেলায় যে বিশাল বিস্তীর্ণ এলাকা রয়েছে যেখানে এখনো পানীয় জলের ব্যবস্থা হয়নি, সেই এলাকার যারা কাজ করেন মূলত জনস্বাস্থ্য আধিকারিক যারা রয়েছেন বা এই দপ্তরে যারা কর্তারা রয়েছেন তারা মূলত এই অঞ্চলের যারা ঠিকাদার গোষ্ঠী রয়েছেন গুটি কয়েক ঠিকাদার গোষ্ঠীকে নিয়ে কিন্তু কাজ করতে চান এবং যে কারণে বিশাল যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের যে কাজ করার জন্য যে পরিমাণ ম্যান পাওয়ার দরকার, যে পরিমাণ ঠিকাদার গোষ্ঠী দরকার তাদেরকে কিন্তু নেওয়া হয় না, অনুমোদন দেওয়া হয় না এবং নতুন কোন ঠিকাদারকেও কিন্তু এই ক্ষেত্রে কর্ম নিয়োগ করা হয় না এবং যে কারণে এই বিশাল কর্মকাণ্ড করতে গিয়ে অত্যন্ত ধীর গতিতে কাজ চলছে এবং এইটি চাঞ্চল্যকর। যদি নির্দিষ্ট কিছু ঠিকাদার সংস্থার সঙ্গে জনস্বাস্থ্য কারিগরি আধিকারিকদের যদি যোগসাজশ থাকে তাহলে তো কাজ এগোবে না, খুব স্বাভাবিক। এবং এই অভিযোগের সারবত্তা কতটা রয়েছে আমরা দেখার চেষ্টা করবো। রণজ আমাদের সঙ্গে থাকো, আমি একবার আসানসোলের ছবিটাও দেখবো। বাসুদেব চট্টোপাধ্যায় রয়েছেন সেখান থেকে, তার আগে আসানসোলের মানুষের বক্তব্য শোনাবো। মানে তৎপরতা দেখাতে, অর্থাৎ মাঝে মাঝে এটা সুপারভিশন করতে হবে যে হ্যাঁ ওটা হচ্ছে কিনা। একবার করলে আমি ছেড়ে দাম তা বলে হবে। সংযোগটা অনেক আগেই কাটা দরকার ছিল, আমরা 4 দিন পরে একদিন জল পাই। আমরা ট্যাঙ্কির পাশে ঘর আমাদের, তাও 4 দিন পরে একদিন পাই। যারা দূরে গ্রামে থাকে তারা তো 10 দিন পরে একদিন জল পায়। বাসুদেব, রিজার্ভারের পাশে ঘর তাও জল পাচ্ছেন না, এরকমই কি অভিযোগ রয়েছে আসানসোলে? হ্যাঁ, কি করে পাবে? আমরা তো রিজার্ভারের পর্যন্ত জলটাই তো পৌঁছাচ্ছে না। যে জলটা মানে নদী থেকে জলটা ট্রিটমেন্ট করার পরে রিজার্ভারে যায়, রিজার্ভার থেকে বিভিন্ন পাড়ায় পাড়ায় বিভিন্ন গ্রামে গ্রামে পৌঁছায়, বিভিন্ন বাড়ির দরজাতে কল খুললে পাওয়া যায়। কিন্তু রিজার্ভার যে যাচ্ছে, যেটাকে মেন রাইজিং পাইপ বলা হয়, সেই রিজার্ভার পর্যন্ত যাওয়ার জন্য যে পাইপটা আছে সেখান থেকেই জল চুরি হয়ে যাচ্ছে। আসানসোলের বিভিন্ন জায়গায়, সালারপুর, আসানসোলের নিগা, বগুড়া, রানীসায়ার মোড়, এইসব যে জায়গাগুলি রয়েছে যেটা হচ্ছে শহরাঞ্চলের মধ্যে অনেকটা পড়ে, এই জলটা যাচ্ছে মাইথন বা দামোদর থেকে সোজা জলটা চলে যাচ্ছে গ্রামাঞ্চলে। গ্রামাঞ্চলে যে ওভারহেড ট্যাঙ্কি গুলো রয়েছে সেখানে যাবে, কিন্তু সেই ওভারহেড ট্যাঙ্কি যাওয়ার আগেই বিভিন্ন কলকারখানার মালিক বা হোটেল ব্যবসায়ী বা বিভিন্ন পেট্রোল পাম্পের মালিক সেই জলটা চুরি করে দিচ্ছে, ফলে জলটা পৌঁছচ্ছেই না ট্যাঙ্কি পর্যন্ত। এর ফলেই কিন্তু এই সমস্যাটা দেখা দিচ্ছে। মুখ্যমন্ত্রী বারবার বলছে খালি কল লাগালে হবে না, জল পড়তে হবে, জলটা ওখানে পৌঁছাবে, তারপরে তো ট্যাঙ্কি থেকে জলটা সাপ্লাই হবে। তো এই কাজে ইতিমধ্যেই পিএইচই দপ্তর লেগেছে, কিন্তু এর আগে একবার লেগেছিল, কিন্তু এটা পার্মানেন্ট সলিউশন কি করে এসেছে বাসুদেব যে এই জল জীবন মিশন প্রকল্পের জল চাষের কাজেও ব্যবহার করা হচ্ছে, এরকম অভিযোগও উঠছে। এবং জল চুরির যে মারাত্মক কথা তুমি বলছো, হোটেল প্ল্যান্ট বিভিন্ন জায়গায় ব্যবহার হচ্ছে এবং সেখানে নজরে এলেই সেইগুলোকে সিল করতে হবে, এমনটাও বলছেন মুখ্যমন্ত্রী। কিন্তু কাজের কাজ কি হচ্ছে? পুরুলিয়া ছবিটা একটু জানার চেষ্টা করবো। মনোরঞ্জন রয়েছেন আমাদের সেখান থেকে। পুরুলিয়া তো ব্যাপক জলকষ্ট রয়েছে। মনোরঞ্জন, তোমার কাছে যাওয়ার আগে আমি পুরুলিয়ার মানুষদের বক্তব্য একটু শোনাবো। মিশনেরও কাজ করছে, যদিও স্লো কাজ করছে ওরা। আমাদের কভার হওয়ার কথা ছিল 24 ডিসেম্বরের মধ্যে, কিন্তু বলছে না 25 ডিসেম্বর তারা কমপ্লিট করবে। এরপর ওদের কাজের যা গতি, আমার মনে হয় না যে 25 যদি করতে পারে তো বেটার, না করতে পারলে ওরা দেখে নেবে, জবাব ওরাই দেবে। আমরা যেটা রিপোর্ট নিয়েছি পিএসসি থেকে, তো জায়গা 35-80% কাজ হয়েছে। বাকি যে নর্দার্ন সাউদার্ন সেক্টর আছে ওখানে কাজ আরম্ভ হয়েছে, 35% 20% কাজ হয়েছে। আমরা যেটা রিপোর্ট পেয়েছি ওটা উপরে আমরা এরপরে বিডিও, ওসি আর পিএইচই ইঞ্জিনিয়ারকে নিয়ে একটা জয়েন্ট সার্ভে করে আমরা একটা সার্ভে করে নিচ্ছি। সার্ভে করে দেখে নিচ্ছি কতটা কাজ হয়েছে আর কতটা বাকি হয়েছে আর কত দ্রুতগতিতে কাজ করতে। কিছুটা পাড়ায় হয়েছে, কিছু পাড়ায় এখন টোটালি বন্ধ হয়ে আছে। তারপরে তো আর এখন লোকজন আমাদের কিছু নাই, সব চলে গেছে। পাইপ লাইনের কিছুটা ফুটা হয়েছে আর কিছুটা ফুটা হয়নি, গোটা গ্রাম বাকি জলের কষ্টের জন্য ভুগছে। মনোরঞ্জন রয়েছেন আমাদের সঙ্গে পুরুলিয়া থেকে। মনোরঞ্জন, সমীক্ষা হবে, সমীক্ষার জন্য দল গঠন, টিম গঠন করা হবে, এমন অনেক কথা প্রশাসনিক আধিকারিকরা বলছেন। জল কি পৌঁছচ্ছে পুরুলিয়ায়? কি ছবি বাস্তবে? দেখো শুভদীপ, পুরুলিয়া জেলায় প্রধান সমস্যা হচ্ছে জল সমস্যা। প্রতি বছরই কিন্তু বছরের সারাটা সময় কিন্তু বিভিন্ন প্রান্তে জলকষ্ট লেগেই থাকে। এই জলকষ্টের সমস্যা সমাধানের জন্য জল জীবন মিশন প্রকল্প চালু হয়েছিল পুরুলিয়ায়। লক্ষ্যমাত্রা ছিল 2024 সালের ডিসেম্বর মাসের মধ্যে জেলার প্রায় 594টি গ্রামে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল। সেই মতো 2019 সালের পর থেকে কাজও শুরু হয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত মাত্র 128টি গ্রামে এই পানীয় জলের জল জীবন মিশন প্রকল্পের কাজ চলছে। ফলত এখনও পর্যন্ত প্রায়
প্রায় 466টি গ্রাম কিন্তু এখনও পর্যন্ত বাড়ি বাড়ি জল পৌঁছায়নি, ফলে তারা ক্ষোভে ভুগছেন। এখনও পর্যন্ত গ্রামবাসীদের প্রধান জলের উৎস হচ্ছে পাতকুয়ো থেকে শুরু করে নলকূপ এবং বিভিন্ন জলাধারগুলো, এগুলো থেকে কিন্তু তারা জল সংগ্রহ করছেন। অর্থাৎ যে লক্ষ্যমাত্রা ছিল 2024 সালের ডিসেম্বর মাসের পর্যন্ত 2594টি গ্রামে বাড়ি বাড়ি জল পৌঁছানোর, তার সম্ভব নয়, তা মেনে নিয়েছেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি থেকে শুরু করে জেলা প্রশাসনের আধিকারিকরা। অর্থাৎ আগামী 2025 সালের ডিসেম্বর মাসের পর্যন্ত এই জল প্রকল্প পুরুলিয়া জেলার মানে পূর্ণ করার পরিকল্পনাটা নেওয়া হয়েছে, কিন্তু দেখা যাক এই বিষয়টা কোথায় পৌঁছাচ্ছে। কিন্তু এখনো পর্যন্ত আমরা যে এলাকাগুলোতে গিয়েছিলাম সেখানে কিন্তু দেখা যাচ্ছে গ্রামে গ্রামে পাইপলাইনে পৌঁছে গেছে, কিন্তু এখন জল তারা পাননি, পরে তারা ক্ষোভে ভুগছেন। কারণ পৌঁছে গিয়েছে কিন্তু জল মিলছে না। মনোরঞ্জন যে ছবিটা দেখাচ্ছে, এবং পুরুলিয়াতে অধিকাংশ গ্রাম, মানে অনেক গ্রামেই এখনো পর্যন্ত পাতকুয়ো বা স্থানীয় জলাধারের উপর নির্ভর করতে হচ্ছে পানীয় জলের জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।